হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি সিম্পল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে সকাল সকাল ব্লগটা এখন স্টার্ট করছি। এখন সকালই আছে, বেশি বেলা হয়নি। আর বাইরেটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আর গৌরাঙ্গ যাচ্ছে গাড়িটাকে পুজো দিতে। মানে গৌরাঙ্গ যে গাড়িটা কিনেছিল সেই গাড়িটা এখনো পর্যন্ত পুজোটা দেওয়া হয়নি, তার কারণ ও এখনো ভালো করে চালানোটাই শিখে উঠতে পারছিল না আর কি। এখনো ভালোভাবে পারছে না, মোটামুটি পারছে আর কি। পারছে, একেবারে পারছে না তা নয়, তবে আগে থাকতে অনেকটাই ভালো পারছে। কিন্তু এখনো যা পারছে আরো শেখার দরকার আছে, যার জন্য আর কি এতদিন নিয়ে যাওয়া হয়নি। তো আজকে এখন যাচ্ছে সকাল সকাল। আজকে কি বলতো, একটা ভালো দিন আছে, তাই জন্য আর কি নিয়ে চলে যাচ্ছে মন্দিরে পুজো দিতে। তো কোথায় যাচ্ছে সেটাও বলি তোমাদের। আমাদের বাড়ির থেকে একটুখানি দূরেই একটা মন্দির আছে, ওখানে হচ্ছে কালী ঠাকুর আছে, মানে কালী মন্দির আর কি। অ্যাকচুয়ালি শুধু কালী মন্দির নয়, ওখানে আরো অন্যান্য ঠাকুরও আছে। তো ওই মন্দিরেই আর কি পুজোটা দেবে। আর আমরা যাইনি, তোমাদের দাদাভাই আর গৌরাঙ্গ গেল, আর আমি আর মেয়ে বাড়িতেই ছিলাম। মানে মেয়ে বায়না করেছিল যদিও যাওয়ার জন্য, কিন্তু ওর পড়া রয়েছে, আন্টি আসবে, সেই জন্য আর কি ও যেতে পারলো না। আর এদিকে দেখো আমি কি করছি সেটা তোমরা বুঝতে পারছো না। তো চলো একটুখানি বলে দিই। আমি হচ্ছে গিয়ে আমাদের গাছে যে চাল কুমড়োটা হয়েছিল না, যেটা দিয়ে আর কি মোরব্বা বানানো হয়েছিল, তার বীজগুলো আমি অনেক কদিন থেকে যত্ন করে রেখেছিলাম কিছুটা গাছ লাগাবো বলে। তো একে ওকে কিছুটা কিছুটা দিয়েছি। আর বীজ তো অনেক হয়, গাদা গাদা বীজ হয়তো ফেলে দিয়েছি বেশিরভাগটাই, আর কিছুটা বীজ এখন আমার নিজের জন্য রেখেছিলাম। তো সেই বীজগুলোকে ওখানটায় পুঁতে দিচ্ছি, কারণ এইখানটাই আগের বারে যে চাল কুমড়ো গাছটা হয়েছিল না, বাবা এখানটায় লাগিয়ে দিয়ে গেছিলো, আর এখান থেকে বেশ কয়েকটা চাল কুমড়ো হয়েছিল, পেয়েছিলাম। তো সেই জন্য ভাবলাম এই জায়গাটার মধ্যে কয়েকটা বীজ পুঁতে দেবো। আর মাঝখানে এখন তো দু একদিন একটু মাঝে সাঝে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য দিয়ে দিই, দেখি দেখা যাক যা হয়। আর আরও একটা জায়গা আছে, তো সেখানেও দু একটা বীজ দেবো, সেটা হচ্ছে একদম কোনাটায়। তো চলো, ওই যে ওই কোনাটা দেখতে পাচ্ছ, ওইখানটায় কটা দেবো। এখান দিয়েও একবার একটা ভালো গাছ হয়েছিল, তার জন্য আর কি, মানে যেখানে যেখানে গাছ হয়েছে সেখানে দেবই। আর এই জাম গাছটা দেখো, আমাদের পাশে একটা জঙ্গলের মধ্যে একটা জাম গাছ আছে। ওই গাছের জামগুলো এতটাই সুন্দর খেতে না, ওই জামের বীজ পড়ে না এখানটায় গাছ বেরিয়েছে। ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম তুলে ফেলে দাও, তুলে ফেলছেই না কিছুতে, বলছে জামটা ভালো, ওই জন্য থাকবে। আর এখানে এই একটা কি যেন গাছ হয়েছে, এটা কি গাছ আমি যদিও বুঝতে পারছি না, মনে হচ্ছে মিষ্টি কুমড়োর চারা। তো থাক, আমার আবার গাছ পাশ তোলা পছন্দ হয় না, যার জন্য ওটাও রেখে দেবো। আর এখানে কটা চাল কুমড়োর বীজ পুঁতে দেবো, যদি হয় আর কি। চাল কুমড়ো যদি আমার খেতে অতটা ভালো লাগে না, কিন্তু তবুও ওই যে গাছ নেশা, গাছ হলে, গাছে ফল হলে আমার খুব ভালো লাগে, তাতে খেতে ভালো লাগুক চাই না লাগুক। তো এইভাবে করে যেমন তেমন করে লাগিয়ে দিচ্ছি। কেন বলো তো, খুব বেশি যত্ন করে না অনেক সময় গাছ হয় না, ওই জন্য আমি যেমন তেমন করে বসিয়ে দিয়ে চলে যাব, দেখি তাতে কি হয়। তো চলো, ওরাও পুজো দিয়ে চলে আসবে, এবার আমি ঘরের কাজগুলো ঝটপট করে সেরে নিই। আর হ্যাঁ, আমি তো যাইনি, কিন্তু ফোনটা আমি পাঠিয়ে দিয়েছিলাম, বলেছিলাম কিছুটা ভিডিও করে নিয়ে আসতে, তোমাদের দেখাবো বলে, আর নিজেরাও দেখতে পাবো সেই সূত্রে। তো ওখানে এই যে মন্দিরের ভিডিওটা দেখো, এই মন্দিরে ওরা গেছিল পুজো দিতে গাড়ি নিয়ে। আর হচ্ছে গিয়ে ওখানে দক্ষিণা হিসাবে বোধহয় 101 টাকা নিয়েছে, মানে কুপন টাইপের করাতে হচ্ছে 101 টাকা দিয়ে। আর তারপরে কি কি হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পারবে। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগছে না লাগছে আমার ভিডিওগুলো দেখতে। আর ভালো লাগলে একটু শেয়ার টেয়ার করে দিও প্লিজ।
একটু দাঁড়ায় রয়েছে। যার গাড়ি সে চালিয়ে আসলো না কেন? ভিডিও করছি আমি। এই দেখো পিছনের আলু আছে, চটকি দিও না আবার। लालू वो भी मिठाई मांग रहा है। दीदी सब कोई शाम को निकलता है ना फिर में? है सब कोई 5 बजे निकलेगा फिर में। 5:30। कोई दाओ পুজোর প্রসাদ দাও না দাও। কটা দিলা? দুটো। ওরে বাবা, এত বেশি বেশি দিচ্ছ কেন? এত বেশি লাগবে না, আমাকে অল্প দাও। কেন অল্প কেন? কেন দুটো নাও। এইখান থেকে না একটা, এত খাবো না আমি। আর ওটা কোথায় রাখি? ওটা এই যে এখানে বাটি আছে, যে একটা বাটির মধ্যে রেখে দাও। এই যে দেখো পুজো টুজো দিয়ে এসে এখন আম মাখা করতে বসে পড়েছে। আবার আজকে আবার নতুন স্টাইলের আম মাখা করছে বলে। আলু চিপসের মতো মাখা এটা। আলু চিপস, আলু চিপসের মতো। আলু চিপস যেরকম হয় এরকম। দাও দেখতে দাও তো। নে তো একটা, নে তো খেয়ে দেখ তো আলু চিপসটা। না খেও না এমনি দেখো। টক না? হ্যাঁ কেমন টক? দেখি তোর মুখটা দেখি। বাবা দেখো ভুড়ু মুড়ু গুলো কেমন লাগছে, ডাকাত ডাকাত লাগছে। ডাকাত রানী কালো কুচকুচে মনে হচ্ছে কালো শুয়োপোকা। খাও, খেলা না? তুমি মাখো, আমি ততক্ষণ স্নান করি, তারপরে খাবো। কি মামা? স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো। তো ওদিকে তোমাদের দাদা ভাই আম মাখা শুরু করেছে, আর আমি চলে এলাম এদিকে পুজো দিতে। কারণ ওই যে বললাম আজকে একটু ভালো দিন আছে, তাই জন্য ভাবলাম যে তোমার দাদা ভাইকে বলেছি যে তার জন্য ঘরেও একটু মিষ্টি নিয়ে এসো, ঘরের ঠাকুরকে একটু পুজো দেবো। আর তোমাদের দাদা ভাই এই যে এই মিষ্টি নিয়ে এসছে, তো আমি এখন ঠাকুরের কাছে আগে সেবা দেবো, তারপরে আর কি ওই মিষ্টি তো নিজেদেরই মানে প্রসাদ হিসেবে নিজেরাই খেয়ে নেবো, সে তো সবাই জানে। আর তোমাদের দাদা ভাই কি করে বলো তো, যেই মিষ্টিটা নিজের খেতে পছন্দ হয় সেই মিষ্টিগুলো ঠাকুরের জন্য নিয়ে আসে। বলে কি পুজো দেওয়ার পরে প্রসাদটা তো আমাদেরই খেতে হবে, সেই জন্য আর কি যেটা নিজে খেতে ভালোবাসে সেই মিষ্টিটাকে নিয়ে আসে। তো আজকে কি বলবো, আজকে এই পর্যন্তই। সবাই দেখলে ভালো লাগলো, যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা তবে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, এখন পুজো দেবো, দিয়ে তারপরে রান্নায় বসে যাব। কারণ রান্না বান্না এখনো কিচ্ছু হয়নি, ওরা যেহেতু বেরিয়েছে আমি এদিকে কাজ করছিলাম, মানে আমার একটু আর কি লেটই হয়ে গেল আজকে। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা। আর হ্যাঁ, আরো একটা কথা বলি, এই দেখো এই বড় মার ফটোটা আমি নিয়ে এসেছিলাম, তো আর কোথায় রাখবো, আমি এখানটায় না আটকে রেখেছি জানো তো সেলো টেপ দিয়ে। রোজ ওনাকেও একটু ধূপ দ্বীপ দেখানো হয়ে যায়, তো কেমন লাগলো বলো।